সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এবার আজকের কথা বলি একটু, মানে বিষয়টা 2-4 দিন আগে থাকতে লাস্ট যেদিন একটা ভিডিও বানিয়ে আমি দিলাম যে কে আগে জাগবে, একটা মানে অ্যানিমেটেড রসিকতা করেই বলেছিলাম যে বুল না বিয়ার। তো মার্কেটের সার্টেন ফল দেখে মনে হতে পারে যে আমরা বিয়ারিশ মার্কেটের দিকে যাচ্ছি, কিন্তু এখনও এই মুহূর্তে না। হ্যাঁ, মানে আমি সবার প্রথম বলে রাখি যে এই পুরো টেনশনটাই কিন্তু এই ট্যারিফের যে কেসটা আমি বললাম সেদিন, সে যে ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম যে নতুন করে ট্যারিফ নিয়ে আমাদের ট্রাম্প মহাশয় আলোচনা রেখেছেন, তাতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই আপনারা জাপানের জন্য যে 25% ট্যারিফ ইস্যু করা হয়েছে, তাতে আরও অনেক দেশই আছে, বাংলাদেশ আছে, ইত্যাদি ইত্যাদি। আরও আমার এক্স্যাক্টলি সব কটা মনে নেই, আমি হয়তো টেলিগ্রাম চ্যানেলে সেটা ডিটেলস পোস্ট করে দেবো। এবার এইগুলো মানে বিশাল কিছু ইন্ডিকেটার আমি বলছি না, সিম্পল সমস্ত এসএমএ আর ইএমএ এর কম্বিনেশন। কেমন? মুভিং অ্যাভারেজ নিয়ে সমস্ত কাজ, আপনি এসএমএ নিন ইএমএ নিন একই ব্যাপার, খুব বেশি মানে আপনার অত ইয়ে কিছু যা দেখতে হবে না, মুভিং অ্যাভারেজ নিয়ে শুধু কাজ করুন। তো সবার প্রথম সাদাটা, যেটা আমার 21 দিনের মুভিং অ্যাভারেজ অ্যাড করা আছে। তো এই মুহূর্তে দেখুন, যতক্ষণ না যদি নিয়ারেস্ট সাপোর্ট নিফটিকে নিতে হয়, তাহলে এই যে 21 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে, তো এখানেই সাপোর্ট এক্সপেক্ট করতে পারি। কিন্তু যদি এটাকে ব্রেক করে যদি একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আরও ডাউনসাইডের পসিবিলিটিস থেকে যাচ্ছে। আমি আবারও বলছি, যদি ইমিডিয়েট সাপোর্ট আসে তাহলে এখান থেকেই আসবে, কেমন? আচ্ছা, নাহলে কিন্তু এটা ব্রেক করে দেওয়ার চান্সেস হাই, ডেলি টাইম ফ্রেমে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জায়গা বলবো, কারণ নাসডাকের দিকে যদি দেখেন, হ্যাঁ নাসডাকটা আমি ধরুন এখানেই বলে দিই, সিম্পলি যদি আপনারা নাসডাক দেখেন, তো নাসডাক কিন্তু একটা বড় গ্যাপ ডাউন স্টার্ট হয়েছিল, এবার আস্তে আস্তে রিকভারি মোডে যাচ্ছে। কেমন? মানে আমি বলবো না যে পুরো একটা সব কিছু এ রয়েছে, কিন্তু গ্যাপ ডাউনটা ফুলফিল করে ওই জায়গাতেই একটা ঘোরা ইয়ে চলছে, যেমন কিছু মানে নেগেটিভিটি স্টার্ট হয়নি। এবার নিফটির তো বললাম বিষয়টা। আর এই মুহূর্তে সুইংয়ের এখনও কোনো অ্যাডিশন আমি যাচ্ছি না, কারণ যতক্ষণ না মার্কেটে এখন একটু স্টেবিলিটি আসুক, আনস্টেবিলিটি সম্পূর্ণ নিউজ বেস চলছে সব কিছুই। কারণ আবার পরের দিন হয়তো কোনো ট্রাম্পের তরফে নতুন অ্যানাউন্সমেন্ট এলো, মার্কেটে হয়তো আবার বাউন্স ব্যাক চলে এলো, পুরোটাই আনসার্টেনিটি, মানে গ্লোবাল যা টেনশনের জন্য এটা হচ্ছে। আচ্ছা, এবার এমসিএক্সের কথা বলে রাখি, এমসিএক্সের ডাইরেক্ট ফিউচার চার্টেই যাচ্ছি, যেটা দেয়া ছিল। তো প্রপারলি বানানো ছিল, দেখুন মানে আপনাদেরকে একদম মানে পরিষ্কার ডিসকাস করে দেওয়া ছিল যে এখান থেকে একটা সেলিং প্ল্যান যদি কেউ করে রাখেন 8,800-তে হয়তো এন্ট্রির মোটামুটি, আমি এক্স্যাক্টলি দাম বলাটা আবারও বলছি মানে অন্যায় হিসেবেই ধরবো, আমি এই অঞ্চলটাই বলছি, তাতে যে যার যেমন সেরকম এন্ট্রি হতে পারে। তো সেই জায়গা থেকে বলবো যে স্টপ লস যা ছিল 240 পয়েন্ট, কিন্তু আমি আবারও বলেছি যতক্ষণ না ওপরে ক্লোজিংয়ের জন্য, তাতে একটু এদিক ওদিক বেশি পয়েন্ট হতেই পারে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা রাখছি। 238 এক্স্যাক্টলি তো হবে না, আপ টু অবশ্যই বেশিই হবে, সেটা হয়তো 300-র ওপরেও হতে পারে বা 350-র কাছেও হতে পারে। তো এখন এখান থেকে প্রায় 700 পয়েন্টের কাছে পুরোপুরি ডাউনফল এসছে। হ্যাঁ, এবার 125-এর লট, 125-এর লটে আপনারা যদি 700 পয়েন্ট ভেবে দেখুন, ও তো অ্যাড করাই আছে, সরি আর দরকার নেই, 300-র জায়গায় এখন সেটা 700 পয়েন্টে এসছে, ঠিক আছে? তাহলে আপনারা এক্সপেক্ট করতেই পারছেন যে কি পরিমাণ প্রফিট আপনাদের সকলের গেইন হয়েছে। কেমন? লট 125 ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে এরপর লোভ সম্বরণ করা নিজেদের ওপর, এই জায়গা থেকে তো আর অবশ্যই কোনোভাবেই আপনারা লস যাবেন না, কোনোভাবেই যাবেন না, ট্রেল করে আপনারা অবশ্যই একটা সেফ জায়গায় নিয়ে চলে এসছেন। কিন্তু এইখান থেকে লাস্ট বাইং একটা র্যালি স্টার্ট হয়েছিল, তো এখানে কিন্তু আবার পুল ব্যাক নেওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে। প্লাস এখানে আবার মানে মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে একটা। তো এই জায়গাটা জুড়ে আমি এবার যা বলবো, মানে যে পরিমাণ স্টপ লস ছিল প্রায় তার দ্বিগুণ পরিমাণ প্রফিটে চলে এসেছেন, 1:2, যথেষ্ট হ্যান্ডসাম প্রফিট আপনারা বুক করেছেন। তো প্রফিট বুক করতেই পারেন, কোনো আপত্তি নেই। আর তারপরেও যদি কারো লোভ আরও অতিরিক্ত থাকে, তারা এই জোনটার অপেক্ষা করুন যে এই জোনটা কী রেসপন্স আসে। কিন্তু অবশ্যই বারবার করে বলবো যে ট্রেল অবশ্যই করে রাখবেন। এই জায়গা থেকে তো কোনো মতেই লস অ্যাকসেপ্ট করা মানে আননেসেসারি, মানে কোনো মতেই সেটা
সম্ভব না। এবার গ্যাপ আপ হোক যাই হোক, আপনারা যতই যা আসুক আপনারা যেন প্রফিট বুক করে এখান থেকে বেরোন, এইটুকুই বলার। আর সুইংয়ের যদি আবার নতুন কোনো ফিল্টার আমি দেখতে পাই আমি নিশ্চয়ই সেটা আপলোড করে দেবো ভিডিও। আজকে আর কোনো ইনফরমেশান দেওয়ার নেই, এখানেই শেষ। আর আইপিও রিলেটেড কিছু রিকোয়েস্ট আসছে, আমি দেখছি আইপিও রিলেটেড যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড করে সমস্ত কোম্পানিগুলোর অ্যানালিসিস যেটুকু সম্ভব আমার পক্ষে করে দেওয়ার, আমি নিশ্চয়ই চেষ্টা করব দ্রুত করে দেওয়ার।